বিপরীত মনোভাব। মানে মানে সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, অ্যাম সন্ত্রাস, দখল, বেদখল ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ। সে বিরোধী দল হতে পারে, কিন্তু বিরোধী দল হওয়ার অর্থ এই না যে রাষ্ট্রের বিরোধী, তাই না? তো অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে। এখন আওয়ামী লীগের সাথে যদি জোর করতে চায় তাহলে অস্বাভাবিক মিত্র হবে তারা। কথায় বলে না, কাজে বলে না, আচার-আচরণে বলে না, অন্যায় অত্যাচার করেছে দীর্ঘ, এখন তারা মিত্র হতে চাচ্ছে। তারেক রহমান যথার্থই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন যে আগামী নির্বাচনে তারা নিরঙ্কুশ জয়লাভ করলেও তারা জাতীয় সরকার গঠন করবেন। অর্থাৎ জাতীয় সরকারে অংশগ্রহণ করার জন্য সমস্ত দল মতকে তারা আমন্ত্রণ জানাবেন। বিপরীত মনোভাব। মানে সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, অ্যাম সন্ত্রাস, দখল, বেদখল ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এবং সেখানে এটা আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট আনন্দের বিষয় যে জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত যিনি হয়েছেন তারেক রহমান খুব শক্তভাবে এইগুলো মোকাবেলা করার চেষ্টা করছেন। এর মধ্যে ২,০০০ লোকে মানে মানে এক্সপেল করছে। আপনি কল্পনা করতে পারেন? ২,০০০ লোককে এক্সপেল করছে এই ধরনের মনোভাব প্রদর্শনের কারণে। তো আমরা আশা করি যে জিয়াউর রহমানের যে আদর্শ মানে আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস, এই বিষয়টাকে মূল কেন্দ্র করে সংবিধান সংশোধিত হবে, ক্ষমতার ভারসাম্য রক্ষিত হবে, দেশপ্রেমিক জনগণ একত্রিত হবে। একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ। সে বিরোধী দল হতে পারে, কিন্তু বিরোধী দল হওয়ার অর্থ এই না যে রাষ্ট্রের বিরোধী, তাই না? তো অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে। জামাত ইসলামী রাষ্ট্রের বিরোধী। এগুলো ঠিক না। এটা লেজিটিমেট বা যথার্থভাবেই তারা একটা রাজনীতিবিদ এবং তারা যদি অনেকেই খুব মজা করে বলে যদি জামাত বিএনপি এক হয় তাহলে তার কাউকেই লাগে না। তো এটা তো তারা দেখিয়েছে যে জানাতানি ২০ দলীয় জোট ছিল। ২০০০ ২০৯৬ সালের যে ২০৯১ সালে যে সরকার গঠিত হয়, সেই সরকারে জামাতের সমর্থন নেই, জামাত ইসলামের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। তারা বলছে ন্যাচারাল এলি অর্থাৎ স্বাভাবিক মিত্র। এখন আওয়ামী লীগের সাথে যদি জোর করতে চায় তাহলে অস্বাভাবিক মিত্র হবে তারা। কথায় বলে না, কাজে বলে না, আচার-আচরণে বলে না, অন্যায় অত্যাচার করেছে দীর্ঘ, এখন তারা মিত্র হতে চাচ্ছে। আমি আমার জানা মতে যে তারা ৯১ সালে নির্বাচনের পরে জামাতের কাছে মেসেজ পাঠিয়েছে যে তারা দরকার হলে তাদেরকে ১০ টা মন্ত্রিত্ব দেবে, কিন্তু তারা সরকার গঠন করতে চায়। কিন্তু জামাত তো সতত সাধারণভাবে স্বাভাবিকভাবে কোনো রকম শর্ত না দিয়েই জি.ডব্লিউ চৌধুরীর বাসায় প্রফেসর গোলাম আযম এবং ম্যাডাম খালেদা জিয়া এই যে মিটিং করলেন, মিটিং করে এই সরকার গঠিত হলো। এরপরে ২০০১ এ গিয়ে সেই ঐক্য, সেই যে ধারাবাহিকতা আরো গ্রথিত হলো, আরো শক্ত হলো। তারা মন্ত্রিত্ব নিলেন, দুজন মন্ত্রিত্ব ছিলেন এবং সকলে মিলেই তো দেশটা শাসন করেছেন। যদি এই দেশে কোনো ব্যর্থতার ইতিহাস থাকে তাহলে পরে বিএনপিরও সে দায় নিতে হবে। যদি এই ব্যর্থতার ইতিহাস থাকে তাহলে জামাতকেও দায় নিতে হবে। তারা যেভাবেই হোক তারা সরকার পরিচালনা করেছে এবং সরকার পরিচালনার পরে তারা ১৭ বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে, জামাতের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আ এখন আমাদের আমরা মনে করি যে জিয়াউর রহমানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেশটাকে দেখি তাহলে এই দেশটি সকলের। সকলে মিলে সকল মত পথ একত্র করে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আগামী নির্বাচনটি অতিক্রম করব এবং এর মধ্যে একটা বিষয় উল্লেখযোগ্য, আমি ভুলেও গেছি বলতে, যে জিয়াউর রহমানের সন্তান জিয়াউর রহমানের তারেক রহমান যথার্থই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন যে আগামী নির্বাচনে তারা নিরঙ্কুশ জয়লাভ করলেও তারা জাতীয় সরকার গঠন করবেন। অর্থাৎ জাতীয় সরকারে অংশগ্রহণ করার জন্য সমস্ত দল মতকে তারা আমন্ত্রণ জানাবেন এবং বিশেষভাবে সেই সরকারে ডান লোকরা থাকবে, বাম থাকবে, জামাতকেও হয়তো আহ্বান জানানো হবে সরকারে অংশগ্রহণ করার জন্য। আ চরমনায়ের পীর সাহেবকে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হবে। এই আমাদের এই যে হেফাজতে ইসলাম বা অন্যান্য আলেম বিভিন্নভাবে আছেন, তাদের সকলকে নিয়েই পথ চলতে চান তারেক রহমান। এটা একটা আনন্দের কথা না? এটা একটা ভালো কথা। তো বাংলাদেশের রাজনীতি তো স্বতঃস্ফূর্তভাবে ওরকম না। রাজনীতি তো রাজনীতি। এবং কালকে আমরা বড় একটা মিটিং এ ছিলাম। তো সেখানে
রাজনীতিবিদরা সুন্দর করেই বললেন যে একেকটা রাজনীতিবিদ একেকটা মত পথের মিল হবে। তাদের রাজনৈতিক প্রয়োজনে তারা কথা বলবে। তো সেটি অবশেষে কি হবে না হবে, অবশেষে বিলটাল হবে না, এরকম কথা তো না। তো এইভাবে নানাভাবে তারা তো মানে আমরা দেখলাম যে আমি এই ঐক্যের ঐক্যই দেখেছি, আমি বিভেদ দেখিনি। কালকে একটা জায়গায় মানে সমস্ত বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। মানে প্রায় সকল শিশু বুদ্ধিজীবীরা ছিলেন। সিভিল সোসাইটির বা বিভিন্ন মতের বিভিন্ন পথের লোকেরা ছিলেন। তো সেখানে এটাই প্রদর্শিত হয়েছে। এটাই প্রমাণিত হয়েছে যে আমরা সকলেই সমান। আমাদের জাতীয় ঐক্য রক্ষার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলেই এক এবং অভিন্ন। বাংলাদেশ বেঁচে থাকবেও। বাংলাদেশ জিন্দাবাদ।